শেখ হাসিনার বিচারের সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই জানিয়ে বিএনপি নেতারা বলছেন, নির্বাচিত সরকারও আওয়ামী লীগের অপরাধীদের বিচারের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে। তারা বলছেন, জাতীয় নির্বাচনের সাথে নানা প্রস্তাব জুড়ে দেয়া ফ্যাসিস্ট চরিত্রের মতোই। রাজধানীর একটি হোটেলে বিএসবিআর আয়োজিত গোলটেবিল আলোচনা শেষে সাংবাদিকদের মুখোমুখি হন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, স্বাধীন বিচার বিভাগ বিশ্বাস করলে নির্বাচন নিয়ে অহেতুক বিতর্ক সৃষ্টি করা কাম্য নয়। শেখ হাসিনার বিচার সরকার আসুক, আরো সরকার পরিবর্তনের সাথে বিচারিক প্রক্রিয়ার তো কোনো সম্পর্ক নেই। বিচারিক প্রক্রিয়া হচ্ছে, আমরা আইনের শাসনে যদি বিশ্বাস করি, তো বিচারিক প্রক্রিয়া চলতেই আছে এবং চলবে। বলেন, শুধু শেখ হাসিনা নয়, আওয়ামী লীগের বাকি অপরাধীদেরও বিচারের আওতায় আনতে হবে। নির্বাচন নিয়ে নাগরিক পার্টির বক্তব্যের সমালোচনাও করেন তিনি। সেটা শেখ হাসিনার শাস্তি এখনো হবে, তখনও হবে, তারপরেও হবে। শেখ হাসিনার যতগুলো মামলা আছে, এগুলো তো অনেকগুলো মামলা আছে এবং এগুলো বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে একটার পর একটা সমাধান হতেই থাকবে। সুতরাং বিচারিক প্রক্রিয়ার সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। এদিকে লক্ষ্মীপুরের এক অনুষ্ঠানে জাতীয় নির্বাচনের আগেই অবৈধ অস্ত্র উদ্ধারের আহ্বান জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এনি। সরকার থেকে কর্মসূচি দিয়ে অস্ত্র যদি উদ্ধার না করা হয়, তাহলে এই দেশে হানাহানি বাড়বে, অস্থিরতা বাড়বে, আইন শৃঙ্খলা আরো অবনতি হবে। বলেন, 5ই আগস্ট বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্র এখন সন্ত্রাসীদের হাতে। মোহাইমিনুল খান অপু, ডিবিসি নিউজ।